রামকে আমি তোর অভিশাপের শেকল থেকে মুক্ত করব। আজকেই তোর পরাজয় হবে। কালীশঙ্কর আকাশের দিকে মুখ করেন, যেন কোনো অশুভ শক্তিকে আহ্বান জানাচ্ছেন। ওইরে তোরা সব দেখ, তোদের জন্য আমি কি এনেছি। সুনীল, তোর হাতের ওই থলেগুলোকে সামনের টেবিলে রাখ। সুনীল কিছুটা হতভম্ব হলেও কালীশঙ্করের নির্দেশ অনুসরণ করে টেবিলের উপর মাছ মাংসের টুকরের থলেগুলোকে রাখে। মুহূর্তের মধ্যে যেন মাছ মাংসের টুকরোগুলো অদৃশ্য শক্তির আভাসে আকাশে ভাসতে থাকে, এক এক করে উড়ে যেতে থাকে। তান্ত্রিকের আত্মা চিৎকার করতে থাকে, না, তোরা এসব খাস না। এই কালী শঙ্করের এসব তন্ত্র সিদ্ধ খেলে তোরা ভস্মে পরিণত হবি। কালী শঙ্কর আমার শক্তি দুর্বল করার জন্য এসব ছল করেছে। কালীশঙ্কর ঝুলি থেকে তান্ত্রিকের শক্তি নাশের জন্য এক পুঁথির ব্যাগ বার করেন। ব্যাগে রয়েছে মন্ত্রলিপ্ত পবিত্র ভস্ম। তিনি তা চারপাশে ছড়িয়ে দেন আর মন্ত্র পড়তে শুরু করেন। ধীরে ধীরে তার চারপাশে এক শক্তিশালী আলোর বলয় তৈরি হয়। তান্ত্রিকের আত্মা যন্ত্রণায় চিৎকার করতে থাকে, তার দেহ ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে। না, এটা পারবি না তুই। পারবি? আমি এত সহজে হার মানবো না। তুই নিজের লোভের শিকার তান্ত্রিক। আজ এই জমিদার বাড়ি মুক্ত হবেই তোর অভিশাপ থেকে। কালীশঙ্করের মন্ত্র পারবি না তুই। তীব্র হতে থাকে। পারবি। মন্ত্রের শক্তিতে তান্ত্রিকের আত্মা বিলীন হতে শুরু করে, পারবি। আর তার ভয়ানক চিৎকার ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায়। চারপাশে আবারও এক নিস্তব্ধতা নেমে আসে। তান্ত্রিকের আত্মা বিলীন হওয়ার পর পুরো ঘরটা যেন এক নিস্তব্ধতার শক্তিতে ঢেকে যায়। ঠিক তখনই ভেসে আসে এক কৃতজ্ঞতার কণ্ঠ। ধন্যবাদ কালীশঙ্কর বাবু, আপনি আমাদের এই বাড়িকে মুক্তি দিলেন। এত বছর পর আমরা শান্তিতে পরলোক গমন করতে পারবো। আমার কাজ শুধু তোমাদের মুক্ত করা, তাই তোমার চিঠি পেয়ে আমি আর সময় নষ্ট করিনি। আর যেখানে অভিশাপ সেখানেই মুক্তির পথ থাকে। এবার তোমরা শান্তিতে মুক্তির পথে গমন করো। কালীশঙ্কর, দীপক, সুনীল